এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস বোন, পিছনে একটা হচ্ছে আলনার বোন। এটা হচ্ছে হর্সের, এটা রেডিয়াস বোন, পিছনে আলনার বোন। এটা হচ্ছে অক্সের, এটা হচ্ছে গোট, রেডিয়াস, পিছনে আলনার, গোট। এবং এটা হচ্ছে ডগ, রেডিয়াস বোন, পিছনে আলনার বোন। এখানে ডেসক্রিপশনের মধ্যে প্রথমে হলো যে রেডিয়াস বোন, এটা হচ্ছে ওলিকোনন প্রসেস, ওলিকোনন প্রসেস, এটা হচ্ছে অ্যানকোনিয়াল প্রসেস, এটা হচ্ছে প্রক্লিয়ার নচ। এটাই। আর পার্থক্য বলতে গেলে প্রথম হচ্ছে ইন্টারওসিয়াস স্পেস। হর্সের ক্ষেত্রে যে আলনা আছে, আলনাটা হচ্ছে 2/3 পর্যন্ত এক্সটেন্ড করে, যার কারণে এখানে একটা ইন্টারওসিয়াস স্পেস তৈরি হয়, সিঙ্গেল ইন্টারওসিয়াস স্পেস তৈরি হয়। অক্সের ক্ষেত্রে যে আলনা বোনটা আছে, আলনা বোন একবার পুরো ডিস্টাল পর্যন্ত এক্সটেন্ড করে, যার কারণে এখানে ইন্টারওসিয়াস স্পেস হলো দুইটা, একটা নিচে একটা প্রক্সিমাল ইন্টারওসিয়াস স্পেস, আর একটা হচ্ছে ডিস্টাল ইন্টারওসিয়াস স্পেস, দুইটা। আর গোটের ক্ষেত্রেও ইন্টারওসিয়াস স্পেস অ্যাজ লাইক হলো অক্স, দুইটা, প্রক্সিমাল এবং ডিস্টাল। এবং এখানে হলো যে ডগের ক্ষেত্রে একটা ব্যতিক্রম, ডগের ক্ষেত্রে এটা পুরাটাই ইন্টারওসিয়াস স্পেস থাকে, এখানে পুরা ইয়াটা জুড়েই, মানে বডিটা জুড়ে এই পুরো হলো ইন্টারওসিয়াস স্পেস। এটা হচ্ছে ডগের ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস হলো যে অক্সের ক্ষেত্রে যেহেতু আলনাটা পুরো এক্সটেন্ড করে, সেখানে এখানে একটা প্রসেস তৈরি করে, এটা বলা হয় স্টাইলয়েড প্রসেস, যেটা অক্সের ক্ষেত্রে, গোটের ক্ষেত্রে এবং ডগের ক্ষেত্রে সবগুলোতেই প্রেজেন্ট। কিন্তু হর্সে যেহেতু এটা এখানেই শেষ হয়ে যায় আলনার বোন, সেখানে এখানে কোনো স্টাইলয়েড প্রসেস তৈরি হয় না। এটা একটা জিনিস। প্রক্লিয়ার নচ হলো হর্সের ক্ষেত্রে এটা হচ্ছে লেস এক্সটেন্সিভ, মোর এক্সটেন্সিভ। অক্সের ক্ষেত্রে এটা হচ্ছে লেস এক্সটেন্সিভ, এবং অ্যাজ লাইক গোটের ক্ষেত্রেও অক্সের মতো লেস এক্সটেন্সিভ। কিন্তু হর্সের ক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে ডিস্টালি ওয়াইড হয়। প্রক্লিয়ার নচ যেটা আছে এটা হচ্ছে ডগের ক্ষেত্রে ডিস্টালি ওয়াইড, এই দিকে চলে গেছে ডিস্টালি, ঠিক আছে।